নমস্কার। আজকে কোনো রকম সবজির ভিডিও নিয়ে আসিনি। পরশুদিনকে দেখলাম সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 26,000 লোকের চাকরি যাচ্ছে। এবার আপনারা বলবেন যে চাকরি যাচ্ছে কেন, 3 মাস পর তো এক্সাম হবে, কিন্তু কেন যাচ্ছে বললাম তার অ্যান্সারটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ফার্স্টে বলি যে 26,000 লোকের যে চাকরি যাবে, তাতে ধরে রাখুন 5,000 লোক ম্যাক্সিমাম ঘুষ দিয়ে বা যে কারণেই হোক চাকরিতে ঢুকেছে, কিন্তু বাকি 21,000 তো ন্যায্যভাবেই তাদের চাকরি পেয়েছে। এবার সুপ্রিম কোর্ট আশা করি ভারতীয় সংবিধানের সমস্ত বিধি ও বাধা যা আছে সব কিছু মেনেই তাদের বিচার দেয়। তো আমার যতদূর জানা যে ভারতীয় সংবিধান বলে যে একজন নির্দোষ যেন সাজা না পায়, তার বদলে যদি 2-3 জন কি যে কজনই হোক দোষী সাজা না পাক সেটাও অ্যালাউ, কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়। কিন্তু এই রায়ের ফলে এই যে কাল বা পরশু 26,000 লোকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল, তার যে রায়, তার ফলে কিন্তু ডেফিনেটলি কয়েক হাজার বা কয়েকশো যে কজনই হোক কারোর না কারোর চাকরি যাচ্ছে। এবার একটু পরিসংখ্যানটা আমরা দেখি, যে ধরুন আমি রাউন্ড ফিগারে ধরছি 26,000 লোকের চাকরি স্থগিত রেখেছে। এবার ধরুন মোটামুটি আন্দাজেই বলছি 5,000 লোক এদিক ওদিক করে ঢুকেছে, বাকি 21,000 ডিজার্ভিং। এবার ধরুন আমি 2016 সালে যে এক্সাম হয়েছিল আমি বলছি টোটাল পরীক্ষার্থী ধরুন 20 লাখ। এবার আবার যে এক্সাম হবে তাতে যে ওই 20 লাখের মধ্যে ওই 21,000 ডিজার্ভিং ক্যান্ডিডেট যে চাকরি পাবেই তার কোনো গ্যারেন্টি নেই, বা গ্যারেন্টি কেন, কেউ সিওরিটির সাথেও বলা যায় যে ওই 21,000-এর পক্ষে ফার্স্ট 21,000 র্যাঙ্কে থাকা পসিবল নয়। সো ডেফিনেটলি কেউ বা কয়েকশো বা কয়েক হাজার ডিজার্ভিং ক্যান্ডিডেটের চাকরি কিন্তু যাচ্ছে। এবার ধরুন যে আনডিজার্ভিং ক্যান্ডিডেট আমি অ্যাপ্রক্সলি ধরছি ধরুন 5,000। এবার তাদের সুপ্রিম কোর্ট বলেছে যে ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের থেকে আলাদা করা পসিবল নয়, তবুও তারা একটা তাদের সোর্স বা কিছুর মাধ্যমে কয়েকজনকে আইডেন্টিফাই করেছে। তাদের এই 7-8 বছরে যে তারা চাকরির যে স্যালারি উইথ 12% ইন্টারেস্ট তাদের ফেরত দিতে হবে। এবার ধরুন আমি রাফলি ধরছি একটা 45,000 করে পার মান্থ স্যালারি, 7 থেকে 8 বছরে, আমি 7 বছরই ধরলাম, উইথ 12% ইন্টারেস্ট সেই অ্যামাউন্টটা হয় 59 ল্যাক্স। এবার তারা যখন চাকরিতে ঢুকেছিল তারা নিশ্চয়ই 10-12 যা কিছু হোক কিছু একটা দিয়ে ঢুকেছিল, মানে 70-72 লাখ টাকা দিয়ে আজকে তারা জিরোতে এসে দাঁড়িয়েছে। সো যে সকল ক্যান্ডিডেট যাদের লিস্ট সুপ্রিম কোর্ট দিচ্ছে যে যাদের চাকরি যাচ্ছেই কনফার্ম, তাদেরকে টাকা রিফান্ডও দিতে হবে, তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, আপনারা যে যাকে বা যাদেরকে দিয়ে চাকরিতে ঢুকেছেন তাদের ছবি ডিরেক্ট দিতে বলছি না, অন্তত চ্যাট জিপিটি বা জিবলির মাধ্যমে একটু ছবিটা আপলোড করলে আমরাও তাহলে একটু গেস খেলতে পারবো। চারিদিকে চাকরি যাবার লেগেছে হাহাকার, আসল দোষীর অবশ্যই শাস্তি পাওয়া দরকার। কেউ বা করেছে সদ্য বিয়ে, কেউ বা হয়েছে বাবা, চাকরি যাবার খবরটা পেয়ে হয়ে গেছে সে মুখ চোবা। দাদার হকের চাকরি দাদা দাদার লোককেই দেবে, তার বিনিময়ে দাদা আবার 10-12 লাখ নেবে। কমিয়ে বললাম, চাকরি গেলে দাদারে তুমি পাবে না কোথাও খুঁজে, এতদিন রেখেছিলে দাদারটা গুজে, আজ থাকো মুখ বুজে। চাকরি যাওয়ার খবর পেয়ে প্রতিবেশীরা করছে খুব চিয়ার, মুখটা তাদের বন্ধ হয়ে যাবে রি এক্সামটা যদি করেন ক্লিয়ার। অল দ্য বেস্ট।